সাথে সুর দিবেন যদি পারেন, ঠিক কিনা? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা, বলেন স্বপ্ন যুগে এই অধমের মনের আশা, তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আরো জোরে। এত কষ্ট করে এত চিন্তা ভাবনা করে গজলটা লেখলাম, এত কষ্ট করে গাইলাম, ধন্যবাদও দিবেন না? আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, ধান ধান জমিনে ধান হয় না, কুলা দিয়ে কিন্তু মা চাচি জেঠিরা ধান ঝাড়ে, ঝাড়ে না? চিটাগুলো সব কোথায় যায়? চলে যায়। আর ধান চাল যেগুলো সেগুলো কোথায় থাকে? আজকের এই মাহফিল থেকে আমার কাছে মনে হয় আপনারা সেই চালওয়ালা ধানের মতো। সাচ্চা আশিকে রাসূল, জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে খুশি করে বলছি না, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমার মনে যেটা আসছে, আপনার বাস্তবতা যেটা, আপনাদের এখানে থাকার কথা না, নিশ্চয়ই রাসূলের সাথে প্রেম আছে, আর রাসূল প্রেমই হলো আপনার জান্নাতের দলিল। বন্ধুনি আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, জনৈক ব্যক্তি এসে নবীকে ডেকে ডেকে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী জানতে বড় মনে চায় কিয়ামত কখন হবে গো নবী। এবার আমার নবী বলেছেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। বন্ধু, চান্দিনা মাস্কার গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছিল, কি প্রেমময় খবর শোনো। তিনি উত্তর দিয়েছেন, নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি, সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম বড় মধু মাখা, বন্ধু বড় মধুময়। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মিসাল দিয়ে, এক্সাম্পল দিয়ে আমি আবার আমার পুনরায় আলোচনায় যাব। বন্ধু, আপনারা একটু নজর দিয়ে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টা? 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। এটা আপনারা সবাই জানেন, জানেন কিনা? নবীজির দান্ত মোবারক শহীদ
শহীদ হয়ে গেল রে। নবীজির দন্ত মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখ মোবারক থেকে রক্ত মোবারক বের হতে থাকলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে যাইয়া নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। এই কথা বলতে দেরি মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বন্ধু যখন তিনি রক্ত মোবারক চষতে শুরু করলো, এবার তিনি পুরো রক্ত মোবারক চষে ফেললো। পুরো রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলে দিল, পৃথিবীর আমার উম্মত, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আলহামদুলিল্লাহ বলে। সে প্রেম করে, কোরআন হাদিসের কোথাও লেখা আছে যে নবীজির রক্ত মোবারক খেতে হবে? কোনদিন কেউ ওয়াজ করছে? কিন্তু সে প্রেমের ডুরি লাগাইয়া জান্নাতীদের মধ্যে এক্সাম্পল হয়ে গেলেন বন্ধু হযরতে মালিক বিন সিনান। আমি যদি আপনাদেরকে ছোট্ট আর একটা ব্যতিক্রমী প্রেমের খবর দিয়ে নিবেন, ছোট্ট একটা প্রেমের খবর বন্ধু, সেই প্রেমটা বড় মধুময়। আপনারা সবাই জানেন ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, সুযোগ পেলে হযরত ওমরকে আমি হারাবো, হযরত আবু বকরকে হারাবো। আমার নবী তাবুক যুদ্ধের পূর্বক্ষণে আমার নবী দান করার জন্য বললেন। নবীর সাথে প্রেম যদি করতে হয়, এমন প্রেম করতে পারলে বন্ধু জীবন ধন্য হবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। আমার দিকে নজর দিয়ে বন্ধু কথাটা শোনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আবু বকর প্রেমের দিক দিয়ে সব দিক দিয়ে নবীর কাছে সবচেয়ে প্রিয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড়, ঠিক কিনা? বন্ধুরে আমার, এবার কি করলেন? বন্ধু দান করার কথা যখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ নিয়ে বন্ধু নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে যখন চলে আসলো, নবীজির কাছে আসার পরে আবার আমার নবী হযরত ওমরকে প্রশ্ন করলো, ওমর, তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলল, নবী গো, আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার সমপরিমাণ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এই কথা বলার পরে আমার নবী হযরত আবু বকরকে প্রশ্ন করলো, আবু বকর, বলো না তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিছুই রাখিনি, আমার যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর উত্তর দিল, নবী গো, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। কি বুঝতে পারলেন? ওমরের চিন্তা হলো কি, আজকে সুযোগ পাইছি, অর্থ নিয়ে যাব আবু বকরকে হারাবো। ওমর নিয়ে গেলেন অর্ধেক, কি যা আছে তার থেকে অর্ধেক, আর আবু বকর পুরোটাই নিয়ে গেলেন। বাড়ির জন্য রেখে এসেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। এইরকম প্রেম যদি করতে পারেন তাহলেই সফলতা সম্ভব, অন্যথায় জীবনকে সফল করা কোনোভাবেই সম্ভব। বন্ধুরে আমার, বন্ধু, এমনি করে করে আপনি রাস্তাঘাট দোকানপাট চলাফেরায় জীবনের প্রতিটা মুহূর্ত আপনি তাকায়া দেখেন, বিশেষ করে যুবক ছেলেদের মাথার চুল কাটার স্টাইল কি, এইটা হলো নিচতলা, এর উপরটা হলো দ্বিতীয় তলা, আর মাথার তালু হলো তৃতীয় তলা, কানের গোড়া হলো ডিজিটাল রেল লাইন, উপরটা হলো ফিসডালা রাস্তা, আর মাথার তালু হলো বাবুই পাখির বাসা। কোন দিক দিয়ে আপনি নিজেকে মুসলমান দাবি করবেন? কেউ দাদাকে মিথ্যা বললাম?
কোন জায়গা ঘরে ঘরে সুদ আছে না নাই? আর জোরে, মসজিদে যাওয়ার কথা আপনি সবার আগে, বের হওয়ার কথা আপনি সবার পরে। আপনি যান সবার পরে, বের হন সবার আগে। এত ডিজিটাল নামাজ পড়ার অর্ডার আপনাকে কে দিয়েছে? যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, উনি নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে লোহ মোবারক বেরিয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। বুঝি নাই আপনার কে বইগুলো বুঝাই দিচ্ছে রে মাথায়? কে শিখেছে আপনার? আমার কথা বুঝছেন আপনারা? আছে আমাদের। আমার নবী ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, আমরা হইলাম সবচেয়ে খারাপ চরিত্রের অধিকারী। কথা বলেন না কেন? আমার নবী সব সময় বলেছে সত্য কথা। আমরা উম্মত দাবি করি, মোবাইল ধরলেই শুরু হয় বন্ধ মিথ্যা কথা। আছে না নাই? আর জোরে, আমাদেরকে গীবত করতে নিষেধ করেছে, আমরা এটাতেই বেশি মজা পাই। আপনি কোন দিক দিয়ে বন্ধ মুসলমান দাবি করবেন? মুসলমানের মুসলমানিত্ব কোনো দিকে নাই, শুধুমাত্র পৃথিবীর লোভ লালসা প্রেম ভালোবাসা, পৃথিবীর খাওয়া দাওয়া, ঠিক কিনা বলেন? আর জোরে মনে রাখবেন, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আর জোরে, বন্ধ করো, বন্ধ করো, এগুলো বন্ধ করো, যাও সবগুলো বন্ধ করো, ওগুলো খুলো, যাও। আর জোরে বলেন ঠিক কিনা? আর জোরে, আমার কথা কি আপনারা বুঝেন না?